আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সামনে আবার এফেয়ার হয়েছি। যারা 2025 সালে এইচএসসি পরীক্ষা দিবে তাদের ইংরেজি গ্রামারের মডিফায়ার নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। সো মাই ডিয়ার লার্নার্স, লেটস গেট স্টার্টেড। ওয়ান্স দে লিভড আ ড্যাশ ইউজ প্রি মডিফাই দ্য নাউন। ইউজ প্রি মডিফাই দ্য নাউন। তো মাই ডিয়ার লার্নার্স, তোমরা অবশ্যই এখানে লক্ষ্য করবে যেখানে লেখা থাকবে ইউজ প্রি মডিফাই দ্য নাউন, সেখানে আমাদের এই ড্যাশে, এখানে যে একটা ড্যাশ রয়েছে, এই ড্যাশে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসে দিতে হবে। এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসে দিতে হবে যেখানে লেখা থাকবে ইউজ এ প্রি মডিফাই দ্য নাউন। তো মাই ডিয়ার লার্নার্স, এখানে আমরা কোন ধরনের অ্যাডজেক্টিভ ব্যবহার করব সেটা এই বাক্যের অর্থের উপর ডিপেন্ড করে আমাদের একটা অ্যাডজেক্টিভ বসে দিতে হবে। তো ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ, এখানে আমরা দিতে পারি পুয়ার উডকাটার। এখানে আমরা পুয়ার দিতে পারি, পুয়ার উডকাটার দিতে পারি। এখানে আমরা ফুলিশ উডকাটার দিতে পারি। এখানে আমরা স্মার্ট উডকাটার দিতে পারি, স্মার্ট উডকাটার দিতে পারি। এখানে আমরা ল্যান্ডলেস উডকাটার দিতে পারি, ল্যান্ডলেস উডকাটার দিতে পারি। তো এই ধরনের যে অ্যাডজেক্টিভগুলো রয়েছে, এই ধরনের অ্যাডজেক্টিভ দিয়ে আমরা জাস্ট এই বাক্যটাকে আমরা একটা মিনিংফুলে পরিণত করব। তাহলেই আমাদের এই যে প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন বলতে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে এবং অবশ্যই সেই অ্যাডজেক্টিভটি এই বাক্যের সাথে সেন্সিবল হতে হবে, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ বা একটা অর্থপূর্ণ বা বোধগম্য হতে হবে। তাহলে আমাদের একটা মার্ক পাওয়া যাবে এখানে। Once there lived a poor farmer, poor woodcutter. Once there lived a foolish woodcutter. Once there lived a smart woodcutter. Once there lived a landless woodcutter. এগুলো যে কোনো একটি দিলে আমাদের বাক্যটি সামঞ্জস্যপূর্ণ হবে, অথবা আমরা এখানে বাক্যটিকে আরও বেশি ভালো করার জন্য আমরা এখানে পুয়ার যে অ্যাডজেক্টিভটি রয়েছে, এই পুয়ার অ্যাডজেক্টিভটিও আমরা দিতে পারি। নেক্সট, এরপরে but he was dash use an intensifier to pre-modify the adjective. তো মাই ডিয়ার লার্নার্স, তোমরা অবশ্যই লক্ষ্য করবে যেখানে লেখা থাকবে যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, সেখানে অবশ্যই আমাদের একটা ভেরি ব্যবহার করতে হবে, অথবা একটা সো ব্যবহার করতে হবে, অথবা একটা অ্যানাফ ব্যবহার করতে হবে। সবচাইতে যেটি বেশি ভালো হয় মাই ডিয়ার লার্নার্স, তোমরা অবশ্যই মনে রাখবে যেখানে লেখা থাকবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, সেখানে আমরা একটা ভেরি ব্যবহার করার চেষ্টা করব। আমরা একটা ভেরি ব্যবহার করার চেষ্টা করব। যেখানে লেখা থাকবে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, সেখানে আমরা ভেরি উত্তরটি লিখব, অথবা এখানে আমরা সো লিখতে পারি, সো লিখতে পারি। নেক্সট, তাহলে কি উত্তরটা আমাদের হচ্ছে কি, বাংলাটা হচ্ছে বাট হি ওয়াজ ভেরি অনেস্ট, কিন্তু সে খুবই সৎ ছিল। কাঠুরিয়াটি ছিল গরিব, কাঠুরিয়াটি ছিল বোকা, কাঠুরিয়াটি ছিল স্মার্ট, কাঠুরিয়াটি ছিল ভূমিহীন, কিন্তু সে ছিল খুবই অনেস্ট, সে খুবই সৎ ছিল। নেক্সট, হি আর্নড হিজ লিভলিহুড বাই কাটিং উড অ্যান্ড সেলিং দ্যাম ইন দ্য মার্কেট। সে তার জীবিকা নির্বাহ করত কাঠ কেটে এবং বাজারে এগুলো বিক্রি করার মাধ্যমে। ওয়ান ডে হোয়াইল হি ওয়াজ কাটিং উড নিয়ার আ পন্ড। একদিন সে যখন একটি বনে পুকুরের ধারে কাঠ কাটছিল, সাডেনলি, হঠাৎ করে, ইউজ পজেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তো মাই ডিয়ার লার্নার্স, এখানে আমাদের মনে রাখতে হবে ইউজ পজেসিভ। যখনই আমাদের লেখা থাকবে ইউজ পজেসিভ, সেখানে আমাদের দিতে হবে প্রোনাউনের যে পজেসিভগুলো রয়েছে, যে সাবজেক্টটি রয়েছে, এই সাবজেক্টটির একটা পজেসিভ ফর্ম দিতে হবে। তাহলে এখানে ছিল ওয়ান ডে হোয়াইল হি, তাহলে এখানে হি হচ্ছে একটা অ্যাক্টিভ ফর্ম, এই অ্যাক্টিভ ফর্মের পজেসিভ ফর্ম হচ্ছে হিজ। তাহলে এখানে আমাদের উত্তরটা, সঠিক উত্তরটা হবে হিজ। এখানে আমাদের উত্তরটা হবে হিজ। কেন হিজ হলো? অবশ্যই এখানে আমাদের হিজ হবে, তার কারণ এর সাবজেক্টটিতে রয়েছে হি অ্যাক্টিভ। এই হি অ্যাক্টিভে থাকার কারণে ই এর পজেসিভ হচ্ছে হিজ, এই জন্য আমরা এখানে হিজ লিখলাম। নেক্সট, এরপরে যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে হিজ এক্স স্লিপড ফ্রম হিজ হ্যান্ড। হিজ এক্স, তার কুঠারটি তার হাত থেকে পড়ে গেল, ইনটু দ্য ওয়াটার, পানিতে পড়ে গেল, অ্যান্ড সুন, খুব শীঘ্রই, ইট স্যাঙ্ক, ইট স্যাঙ্ক, এটি ডুবে গেল। ইউজ এ প্রিপোজিশনাল ফ্রেজ। তো যেখানে লেখা থাকবে প্রিপোজিশনাল ফ্রেজ,
আর সেখানে আমাদের মনে রাখতে হবে প্রিপোজিশনাল ফ্রেজ মানে হচ্ছে একটা প্রিপোজিশন সহ তারপরে দুই একটা আমাদের ইংরেজি ওয়ার্ড দিতে হবে। এই ওয়ার্ডটি হবে অবশ্যই এই বাক্যের অর্থের সাথে সামঞ্জস্য রেখে। তাহলে এখানে যেহেতু এখানে এই কুঠারটি পানিতে পড়ে গেল এবং এটি কিন্তু ডুবে গেল, তাহলে স্যাঙ্ক ডাউন ইনটু দ্য রিভার, ইনটু দ্য পন্ড, ইনটু দ্য সি। এখানে আমরা দিতে পারি স্যাঙ্ক, যেহেতু এখানে ভার্ব স্যাঙ্ক রয়েছে তাহলে প্রিপোজিশন হচ্ছে ডাউন, তারপর আমরা ইনটু অথবা ডাউন ইন দ্য পন্ড দিতে পারি। এখানে ইন দ্য রিভার দিতে পারি, আমরা এখানে রিভার দিতে পারি, রিভার দিতে পারি। এখানে আমরা একটা দিতে পারি সি দিতে পারি। এরকম যেখানে পড়ে যাবে সেই বাক্যটার অর্থের উপর ডিপেন্ড করে আমাদের এই উত্তরগুলো আমাদের করতে হবে। নেক্সট এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দ্য উড কাটার কুড নট ফাইন্ড এনি ওয়ে টু গেট ব্যাক হিজ এক্স। দ্য উড কাটার কুড নট ফাইন্ড এনি ওয়ে, কাঠুরিয়ে তার যে কুঠারটি ফিরে পাওয়ার জন্য সে কোনো ওয়ে দেখতে পেল না, সে কোনো পথই খুঁজে পেল না, সে কিভাবে তার কুঠারটি ফিরে পাবে। তারপরে হি স্যাট বাই দ্য সাইড অফ দ্য পন্ড, সে পুকুরের ধারে বসে গেল। ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান